আজকে তোমার এই যে পাতাটা দেখতে পাচ্ছ, এর নতুন পাতা বার আছে, বুঝলে? এই পাতা থেকে ভবিষ্যতে তোমার হচ্ছে হলো মুকুল বার। কেরে বাবা কাকা, বুঝতে পারছো? কাকা এই গাছটা এখন সেচ দিয়ে কাকা এই যে ড্রেন করা আছে। কাকা কি কি আছে এখানে আবার নতুন কি ধান্দাবাজি শুরু করেছে? কি আছে ভাইস্তে? তো মনে করো যে আমার তো কৃষক মানুষের তো কোনো উন্নয়ন নেই। হ্যাঁ হ্যাঁ, ভাইস্তে কৃষি কাজে নিয়ে আসলাম যে কৃষি কাজে। হ্যাঁ, লেখাপড়া শিখা কি হবি? পৃথিবীতে কৃষি কাজের উপরে কোনো কাজ নাই, এটাই শিখাচ্ছি। তো তুমি কৃষক হলে কবে? আশ্চর্য, আমার রক্তে কৃষক, অরিজিন কৃষক। আমার বাবা কৃষক ছিলেন। এরকম তো রক্তের গ্রুপ শুনিনি যে ফার্মার গ্রুপ। এই তো তোমার এই জন্য তো দেশের উন্নয়ন। এইসব ফাটবাট হয়ে এইসব মানে প্যান্ট শার্ট পরে এসে কৃষক হওয়া যায়? পোশাক ঠিক আছে, ঠিক আছে, তোমার যুক্তি ঠিক আছে। পোশাক আশাক দেয় মানে আমি প্যান্ট শার্ট পরে আসছি জন্য মনে হচ্ছে না আমি কৃষক, তাই না? কিন্তু কথাটা তোমার ঠিক আছে। এই কথাটা যদি সবাই আওয়াজ তুলতো যে কৃষিবিদ যারা জানে তাদেরকেই কৃষি ভিত্তিক কাজ করতে হবে। ও আচ্ছা, তাহলে তো তুমি আমাকে ভালো কথা মনে করছো। কি কথা? এই যে কোটা নিয়ে তো মনে করো তুমুল আন্দোলন, তুমুল তর্ক বিতর্ক হচ্ছে, কিন্তু একটা বিষয় নিয়ে কেউ মানে কথা বলতেছে না। সেটা হচ্ছে যে এই আমাদের বাংলাদেশ কিন্তু নির্ভর করে আছে কৃষির উপর। অবশ্যই কৃষির উপর নির্ভর করে, অথচ আমার কৃষকের সন্তানদের একটা কোটা দরকার। এইটা নিয়ে কিন্তু কেউ কথা বলতেছে না। ঠিক আছে, কৃষকের কোটা তো অবশ্যই দরকার। এই জন্যই তো আমার এই পদ্ধতি, এই জন্যই আমার আশা মাঠে। তুমি পোশাক দেখে বিচার করতে না, আমার রক্ত হচ্ছে কৃষি। তোমাকে একটা কথা বলি, রক্তের মধ্যে যারা কৃষি নাই, সেই সমস্ত লোকগুলো আছে কৃষি সেক্টরের উপরে বসে আছে। আচ্ছা, বুঝতেছো? তারা কৃষি সম্পর্কে কি জানবি? একজন কৃষকের সন্তান ছোটবেলা থেকে বাইরে উঠে যে কৃষি কাজ দেখেছে, জমি কিভাবে সার দেয় তার বাপ, তার কৃষি ধান কিভাবে কাটতে হয়, বুঝো? এবং কাকা, এবং তারাই কিন্তু প্রকৃত অন্নদাতা। তারা অপ্রকৃত অন্নদাতা, আমাদের প্রতিটা সেক্টরে তারা অন্ন যোগাচ্ছে। তাহলে এই তারা যদি কোঠা না পায়, তুমি ভালো কথা বলেছো, এই কৃষকের সন্তানরা কিসে কিসে কোঠা পায় তবে আমি বলি। কৃষি ডিপার্টমেন্ট যেগুলো আছে, মানে বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয় 80% কোটা কৃষকের সন্তান, কৃষি সংক্রান্ত যে চাকরিগুলো বরাদ্দ কৃষকের সন্তানকে দিতে হবে। কেন দিতে হবে? কারণ এই কৃষির সন্তানরাই কৃষির মর্ম বুঝে, তারা চাকরিতে, কৃষি ভিত্তিক কোন চাকরিতে এই কৃষি বিভাগ থেকে পাস করা কৃষকের সন্তানদেরকে অগ্রাধিকার দিতে হবে। হ্যাঁ, এই দেখো, এটাই বলে কোটা, এটাই বলে কোটা। বুঝতে পারছো? কি জন্য দিতে হবে তার প্রমাণ হচ্ছে একজন কৃষকই দুঃখ বুঝবার একজন কৃষকের, সেটাই, তাই না? এখন তুমি তোমার বাপ সরকারি কর্মকর্তা ছিল, তুমি ঠাট বাটে মানুষ হচ্ছ, তাই না? তুমি ওখান থেকে ঠান্ডা ঘরের মধ্যে মানুষ হয়, তুমি চাকরি বাকরির দরখাস্ত দিয়ে তুমি ইঞ্জিনিয়ারিং পাস করে আসো, তুমি কৃষি থেকে পড়ে তুমি হচ্ছে কৃষির অফিসার। তাহলে তুমি কৃষকের এখন তুমি ঠান্ডা ঘরে সারা জীবন বসে আছো, তুমি কৃষি বুঝতে পারবে কৃষি অফিসারের কি দুঃখ। আচ্ছা, হ্যাঁ, তোমার কথা ঠিক আছে। এসি রুমের মধ্যে বসে থেকে কৃষি এটা হয় না। তাহলে কি এরপরে তো তাহলে যারা এই যে মনে করে যাইলা, তারা আন্দোলন করবি যে আমার ছেলে হচ্ছে তোমরা অমক কোঠা নিবে, তমক কোঠা নিবে, আদিবাসী কোঠা নিবে, যত কোঠা তোমরা নিবে, কৃষকের সন্তানের কোঠা নাই। মাছের সম্পর্ক জালেরাই যারা প্রকৃত রুট থেকে উঠে আসবি, জালের ছেলেপেলেরা শিক্ষিত হবি, তাদেরকে বিশ্ববিদ্যালয়ে এই মৎস্য ডিপার্টমেন্ট কি ভেটেরিনারি পশু সম্পদ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, এই সমস্ত জায়গাতে ফিশারিতে করার অধিকারে দিতে হবে, কোটা দিতে হবে। তাহলে পারে গান, তারা শিখলে পারে গান মৎস্য চাষ অগ্রাধিকার দিতে। তুমি ঠান্ডা ঘরে থেকে পাস করে তুমি লাট সাহেবের বেটা, তুমি অমক ইঞ্জিনিয়ার সাল পাও, তারা তুমি শহরের মধ্যে মানুষ আছো, তুমি মৎস্য সম্পর্কে কি জানো? শোনো হাতে কলমের শিক্ষা বড় কথা। শোনো ওরা পরিকল্পনা করার জন্য এসি দরকার, বুঝনি? হ্যাঁ, ওই এসির জন্য। আর তোমার মত সত্যি করে বলো তো, তোমরা আসলে সেই কাল থেকে দেখছি যে কাকা ফার্মার করছে, তোমরা কি করে 2 নাম্বার লাইন করতেছ নাকি যে পরে আবার নকল সার্টিফিকেট দিবে যে তুমি কৃষক? তোমার সবকিছুর মধ্যে তুমি 2 নাম্বারই খুঁজো কি? না, ঠিক আছে, আর দোষ দেওয়া যাবে কারণ বাংলাদেশ না, ঠিক আছে, বাংলাদেশ এখন 2 নাম্বারের রাজা আছে। আমরা ভালো মানুষ এবং খারাপ মানুষ বলো, ঠিক আছে, এটা হতে পারে, বাংলাদেশের সম্ভাবনা এটা হতে। যখন কৃষকের জন্য একটা কোটা তৈরি করা হলো, তখন কৃষকের সার্টিফিকেট দেওয়ার জন্য মনে করে একটা কোম্পানি আয়া দেবে, তখন ওরা কৃষকের সার্টিফিকেট মানে সারা জীবন সে গ্রামে আছেই, সেই সাল একদিন কৃষকের সন্তান বলে মনে করে সার্টিফিকেট দিবে। আচ্ছা, কথা তো ঠিকই কাকা, তাহলে এই সার্টিফিকেট গুলো কৃষক প্রুফ করার জন্য, এই যে মৎস্যজীবী সন্তান মৎস্যজীবী, এটা প্রুফ করার জন্য তার সত্যি সার্টিফিকেট লাগবে। তখন তো প্র্যাকটিক্যাল না হবে, তুই তৈরি মেরে দেখা
বসি দিয়ে মাছ মেরে দেখে দিল তুই মেরে দেখা মানে প্র্যাকটিক্যাল করবে কাদের মধ্যে মাছ খুঁজে দেখায় দুধ জালের সন্তান। আশ্চর্য পরীক্ষা প্রত্যেকটা জালের সন্তান কিন্তু পারে এই কাজগুলো। হ্যাঁ পারবি পারবি। কৃষকের সন্তান অবশ্যই মাঠে না ইয়ে করতে পারবি, কি মাঠের কাজ করতে পারবি, জমি ধান বুন ধান কাটে, ধান কাটে। হ্যাঁ পুরো প্র্যাকটিক্যাল না হবি, সার্টিফিকেট না হবে। শোনো, এই বিষয়ে আমরা তুরবার আন্দোলন করে তুলবো যে কৃষকের সন্তানই কৃষকের বিশ্ববিদ্যালয়ে কোটা চাই, পড়াশোনার ক্ষেত্রে তোমরা পুরো বাংলাদেশে কোটাময় করার একটা মানে ধান্দা করছো। শেষ পর্যন্ত তোমরা কি করবে জানো? ওই যারা বিয়া করছে বিয়া করতে কোটা লাগবে, তারপরে হচ্ছে তোমার বাথরুমে যেতেও কোটা লাগবে, এইসব তোমরা শুরু করবে। তোমার এইসব 2 নম্বর ধান্দা ভালো থাকতে হলে কোটাময়, তাহলে হ্যাঁ কোটা তুলে দাও। কোটাময় জীবনই হলো জীবনে ভালো। তুমি তো বুঝো না। শোনো ভাই, ও ভাই, বাদ দে।